দর্শক, আমরা আজ উপস্থিত আছি এমন একটি প্রতিযোগিতার মঞ্চের মাঝে, যেখানে আমাদের যা দেখতে পাচ্ছি ব্যানারের মধ্যে লেখা আছে হাঙ্কি ভাঙ্কি প্রতিযোগিতা। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আজ লক্ষ লক্ষ মানুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। তো আমরা আজকে তাদের প্রত্যেকজনের জায়গা এবং তাদের প্রত্যেকজনের আসলে ক্যাটাগরিটি আমরা ডিসাইড করব। চলুন যে ভাই, আপনি কোথেকে এসেছেন? কিশোরগঞ্জ থেকে। আপনি কোথেকে এসেছেন? ঢাকা থেকে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় মাপের কোন মানুষ। আপনি কি করেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন মৌলবাজ। আপনি কোথেকে এসেছেন? ফিরোজপুর থেকে। আপনি করেন কি? আমি বক্তা। আচ্ছা আচ্ছা, আপনি 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 কি করেন আসলে? আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। আচ্ছা, আমি বুঝেছি আপনি আসলে কি করেন। আমি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখেছি আমার পিছনে আরো বহু মানুষ আসলে পিছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা আসলে এতদিন পর্যন্ত যেতে পারছি না। তো আমরা সরাসরি আজকে দেখবো আমাদের যে এই কবিতা প্রতিযোগিতা হচ্ছে সেখানে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একটি আজব প্রতিযোগিতা নিয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাঙ্কি বাঙ্কি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যারেক্টারের মানুষজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো দেরি না করে শুরু করি আজকের এই প্রতিযোগিতা। সর্বপ্রথম আমাদের মাঝে আজ উপস্থিত হবে কবিতা আবৃত্তি নিয়ে বাংলাদেশের একজন বিশিষ্ট কবি মেহেদী আল হাসান। দর্শক, আমি ওনাকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি কবিতা আবৃত্তি করব। জনপ্রিয় কবিতা ওই দেখা যায় তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দড়ি গাপুস গুপুস খাই। দর্শক, আমরা এই মুহূর্তে শুনলাম আজকের প্রথম প্রতিযোগী মেহেদী হাসানের কবিতা আবৃত্তি। তিনি অসংখ্য সুন্দরভাবে তার কবিতাটি আবৃত্তি করেছেন। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আজকের দ্বিতীয় প্রতিযোগী হচ্ছেন এলাকার গণ্যমান্য একজন রাজনীতিবিদ, খুবই সম্মানীয় ব্যক্তিবর্গ, মোহাম্মদ আলী হাসান সোহাগ। আমি আলী হাসান সোহাগকে এই মুহূর্তে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। এই ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আমাদের আজকে দ্বিতীয় প্রতিযোগী বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আলী হাসান সোহাগের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার গর্জনে আজকে বিচারকরা সহ ভয় পেয়ে গেছেন, যার ফলে ওনাকে তাড়াতাড়ি বিদায় করে তাকে পূর্ণ নাম্বার দেওয়া হয়েছে। তো দর্শক, আমরা এ পর্যায়ে ডেকে নিব আমাদের তৃতীয় প্রতিযোগী, এলাকার চিপা চাপায় ওয়াচ করা একজন বক্তা মোহাম্মদ জেহাদুল ইসলামকে। আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মাওলানা জাহিদ। আমি এখন ওই দেখা যায় তালগাছ কবিতাটি আবৃত্তি করব। আমার কবি বলেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে গো কানা বগির ছা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? বগি আমার কান্দা কান্দা কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অমনি তার ধইরা হাবুস গোবুস খাই। বলেন না মার হাবা। দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পেলেন আজকে আমাদের তৃতীয় প্রতিযোগী চিপাই চাপাই ওয়াচ করা একজন বক্তা। আমরা তার বক্তব্যের সুরে কবিতা আবৃত্তি শুনে আমরা খুবই মর্মাহত। দর্শক, এই মুহূর্তে আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকে চতুর্থ প্রতিযোগী, বাংলাদেশের একজন কুখ্যাত বক্তা মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির প্রধান খাদেম মোহাম্মদ শফিউল্লাহ। আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ওরে ওই দেখা যায় তাহায়া হায়াল গাছ, ওহি আমাদের গায়া, ওইখানেতে বাহায়াস কহরে কাহানা বগির সায়া। মাশাআল্লাহ। ও
বগি তুই ছায়ায় আছি কি পান্তা ভাত ছায়ায় আছি কি মাশাআল্লাহ পান্তায় আমি চাহায়াই না পুঁটি মাছ আমি পায়াই না একটা যদি পায়াই একটা যদি পায়াই অমনে হেমনে অমনে ধইরা কাহাবুসি গুবু খায়াই মাশাআল্লাহ দর্শক আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে আমাদের আজকের চতুর্থ প্রতিযোগী মোহাম্মদ শফিউল্লাহ তিনার কবিতা আবৃত্তি শুনে আসলে আমরা মনে হচ্ছিল না যে আমরা কবিতা আবৃত্তি শুনছি, আসলে আমরা একটু নাচের ভাবনায় চলে গিয়েছি। তো দর্শক আসলে ওনাকে খুব দ্রুত আমরা পাঠিয়ে দিয়েছি, আমরা আর পারতেছিলাম না, আমাদের কোমর ব্যথা হয়ে যাচ্ছিল। আমরা আজকে এই মুহূর্তে ডেকে নিব আমাদের পঞ্চম প্রতিযোগী, এলাকার একজন তোতলা বিশেষজ্ঞ, তোতলা বিশিষ্ট তোতলা ভাই মোহাম্মদ নুরুল ইসলামকে। আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে তোতলা ভাই। আমাকে সবাই তোতলা ভাই বলে ডাকে। আমি এখন কবিতা আবৃত্তি করব, কবর কবিতা। কবর জসিমউদ্দিন। ওইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। দর্শক আপনারা দুঃখিত, আসলে ওনার কবিতা শুনে আমি নিজে আসলে তোতলা হয়ে গেছি। তো যাই হোক, উনি আমাদেরকে অনেক সুন্দরভাবে ওনার কবিতাটা আবৃত্তি করে শুনিয়েছেন। দর্শক এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ষষ্ঠ প্রতিযোগীর কাছে, এলাকার এমন একজন ব্যক্তি যিনি আসলে দুঃখেও হাসে সুখেও হাসে, যিনি কারো মৃত্যুতেও হাসে কারো বিয়ে হলেও হাসে। এলাকার মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছে হাসুক ভাই। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে এলাকার হাসুক ভাই মোহাম্মদ আফনান গরি মাজ। আসসালামু আলাইকুম। আমি মাজ আবৃত্তি করতে আসছি একটি কবিতা, কবর কবিতা। কবর। এইখানে তো নাতির কবর। ডালিম গাছের তলে। তিরিশ বছর পিছিয়ে গেছে। দর্শক আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে আমাদের মাঝে একজন হাসুক ওরফে মাছ ভাই, উনি অনেক হাসিভাবে এমন হাসিয়েছেন আমাদেরকে যে আমাদের জাজেসদের আসলে পেট ব্যথা হয়ে গিয়েছে। আমার অলরেডি পেটে চাপ পড়েছে ওনার কবিতা শুনে। তো দর্শক আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আজকে সপ্তম প্রতিযোগীর কাছে, যিনি সবসময় কাঁদে, তিনি হাসিতেও কাঁদে কান্নাতে তো কাঁদে। এলাকার মানুষ বলা বলি করেন তিনি নাকি তার বিয়েতেও কেঁদেছেন। তো দর্শক আমরা এই মুহূর্তে ডেকে নিব আমাদের আজকে সপ্তম প্রতিযোগী কাদুক ভাই ওরফে মোহাম্মদ মাহিমুদ্দিনকে। মঞ্চে আসছে মোহাম্মদ মাহিমুদ্দিন। আমি এখন কবিতা আবৃত্তি করব, কবর কবিতা। কবর জসিমউদ্দিন, এখানে তোর দাদির কবর। ও দাদি, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রাখছি 2 নয়নের জলে।
দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের আজকের সপ্তম প্রতিযোগী মোহাম্মদ মাহিম ভাই ওরফে কাদুক। উনি ওনার কান্না ভরা কষ্টে ওনার দাদির কবরের কবিতা আবৃত্তি করেছে। দর্শক আমরা চলে যাব আজকে আমাদের অষ্টম প্রতিযোগীর কাছে, যিনি বর্তমানে জব করছেন আবুল বিড়ি ফ্যাক্টরিতে, যিনি দিনে নেয় 24 নেয় ঘন্টা টু ঘন্টা তিনি বিড়ি খেয়ে যান। তিনি ভালো হলেও বিড়ি খান, তিনি দুঃখ পেলেও বিড়ি খান, তিনি বিয়েতেও বিড়ি খান, তিনি মরা বাড়িতে গিয়েও বিড়ি খান, যাকে বলা হয় জাতগত বিড়িখোর। তো দর্শক আমরা এই মুহূর্তে ডেকে নিব আজকের প্রতিযোগী আমাদের মোহাম্মদ খাদেম ওরফে বিড়িখোর ভাইকে। আমার নাম খাদিমুল ইসলাম ওরফে বিড়িখোর। আমার বিড়ি ছাড়া চলে না। আসেনি কারো কাছে বিড়ি? আমি এখন কবিতা আবৃত্তি করব। কবর কবিতা। কবর জসিমউদ্দিন। এইখানে তো দাদির কবর। এই ডালিম গাছের তলে 30 বছর বিছিয়ে রেখেছিলাম দুই নয়নের জলে। আল্লাহ হাফেজ। দর্শক আসলে ওনার কবিতা শুনে আমি নিজেও কাশছি। উনি বর্তমান আমাদের এই এলাকার খুবই গণ্যমান্য একজন বিড়িখোর ব্যক্তি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বিড়িখোরের কি হালত হতে পারে। এ থেকে আপনারাও শিখে রাখুন, ধূমপান করবেন না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর মৃত্যুর ঝুঁকি তো আছেই। তো নিজেও ধূমপান থেকে বিরত থাকুন এবং অন্যকেও বিরত রাখুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে আমাদের আজকের আজব কবিতা প্রতিযোগিতা। এ পর্যায়ে আমরা ডেকে নেব মঞ্চে আমাদের নবম প্রতিযোগী। আজকের এমন একজন প্রতিযোগী আমাদের মাঝে হাজির হয়েছেন, যিনি আসছেন, তিনি হচ্ছেন তার এমন একটি অবস্থা যিনি খুব বেশি বেশি খান এবং খুব বেশি বেশি হাগু করেন। যেখানে যায় সেখানে তিনার হাগু পেয়ে যায়। সামাজিক অসামাজিক কোনো কাজ হোক বা না হোক, তিনার হাগু সবসময় পেয়েই থাকে। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিব আজকের নবম প্রতিযোগী মোহাম্মদ আব্দুর রহমান ওরফে হাগু ভাইকে। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান উর্ফে হাগু ভাই। এখন আমি কবর কবিতাটি আবৃত্তি করব। কবর। জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর। ডালিম গাছের তলে 30 বছর বিজায় রেখেছি। দুই নয়নের জলে। পুরো গন্ধ করে ফেলছে। সম্মানিত দর্শক মণ্ডলী, একটু আগে আপনারা দেখতে পেলেন আমাদের আজকের প্রতিযোগিতার নবম প্রতিযোগী মোহাম্মদ আব্দুর রহমান। তিনি আসলে পুরো স্টেজ আর পুরো জায়গাটি উনি গন্ধ করে ফেলেছেন। উনি যেখানে যান সেখানে আসলে হাগেন, এটা আমরা প্রমাণ পেয়ে গেছি। তো আমরা তাকে আবেদন করবো যে তিনি যেন একটু খাওয়া দাওয়া কমাই ফেলে। দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের বর্তমান এমন একজন প্রতিযোগী আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, যিনি এলাকার সব জায়গায় যেখানে যায় সেখানে তিনি পানের ছিটকে দেওয়ালে মেরে দেন। ওনাকে এলাকাবাসী পছন্দ করে ভালোবেসে নাম দিয়েছে পানখোর। দর্শক আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হচ্ছে আজকের প্রতিযোগীর 11তম প্রতিযোগী মোহাম্মদ মেহরাজ উদ্দিন ওরফে পানখোর। আমি মেহরাজ উদ্দিনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহরাজ। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে কবর। জসিমউদ্দিন। এখানে তো দাদির কবর। ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছে দু নয়নের জলে। পুরো নোংরা করে ফেলছে। দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের এলাকার একজন পানখোর ব্যক্তি। তিনি আসলে এই জায়গাটি পুরোটাকে একদম নোংরা করে ফেলেছে। তার এই পান খাওয়া দেখতে আমরা আসলেই খুবই মারাত্মক একটা অবস্থায় এসেছি। দর্শক এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে আজকের 10তম প্রতিযোগী,
যার একটি ছোট রোগ আছে, তিনি যেখানে যাই সেখানে উঠতে বসতে আসলে একটু একটু করে খাও চাই। তো তিনাকে এলাকাবাসী ভালোবেসে একটি নাম দিয়েছে চুলকানি ভাই। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হচ্ছে আজকের 10তম প্রতিযোগী মোহাম্মদ এহসান উদ্দিন ওরফে চুলকানি ভাই। আমি চুলকানি ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। 30 বছর 30 বছর 30 বছর ভিজিয়ে রেখেছি তুই দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পেলেন আজকের আমাদের 10তম প্রতিযোগী মোহাম্মদ এহসান ওরফে চুলকানি ভাই। তিনার এখানে সব জায়গায় আসলে চুলকানি, তিনি উঠতে বসতে সব জায়গায় চুলকায়। আমরা তাকে বলবো আমাদের পক্ষ থেকে তার জন্য থাকবে একটি ছোট্ট চুলকানি মলম। দর্শক, আমরা চলে এসেছি আমাদের আজকের প্রতিযোগিতার একদম শেষ মুহূর্তে। আজকে আমরা এখন ডেকে নিব আমাদের সর্বশেষ প্রতিযোগী, এলাকার এমন একজন ব্যক্তি যিনি উঠতে বসতে হাঁটতে ঘুমাইতে সব জায়গায় তিনি ঘুমায়, এমনকি উনি ঘুমানোর মধ্যেও ঘুমায়। দর্শক, ডেকে নিব এলাকার সেই প্রাণবন্ত একজন মানুষ, ঘুমন্ত ব্যক্তি মোহাম্মদ নাজিমউদ্দিনকে। মঞ্চে উপস্থিত হচ্ছে মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে ঝুরানি ভাই। আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আমাকে সবাই ঘুমন্ত নাজিম বলে। আমি এখন একটা কবিতা আবৃত্তি করতে আসছি। কবর জসিমউদ্দিন, এখানে তোর দাদির খবর, ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রাখছিলাম, ও ভাই, দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের মাঝে এমন একজন ব্যক্তি এখন এইমাত্র কবিতা আবৃত্তি করে গেলেন, যিনি দাঁড়াতে উঠতে বসতে হাঁটতে সব জায়গায় তিনি ঘুমান। দর্শক, আমরা চলে এসেছি আমাদের আজকের আজব কবিতা প্রতিযোগিতার একদম শেষ মুহূর্তে। এতক্ষণ আমাদের মাঝে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ এসে আমাদের কবিতা শুনিয়েছেন এবং তাদের আবৃত্তি দেখে আমরা আসলে এক এক সময় এক এক ধরনের ভাবে চলে গেছি। তো দর্শক, কেমন লেগেছে আপনাদের আজকে আমাদের তৈরি করা এই আজব কবিতা প্রতিযোগিতাটি? আসছে ইনশাল্লাহ সামনে আমাদের আরও একটি পার্ট। এটি ছিল প্রথম পার্ট। পার্ট 2 দেখবেন অবশ্যই। সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ফিলিংস এন্টারটেনমেন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।